নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত লাইভ প্র্যাকটিক্যালিতে। হ্যাঁ, মাঝখানে অনেক দিন গ্যাপ ছিল, কাজের প্রেশারে আর কিছু করে উঠতেই পারিনি। চলুন, লাস্ট 2023 24শে ডিসেম্বর কোথায় গেছিলাম দেখে বুঝতেই পাচ্ছেন, পাহাড়ের ছবি। ঠিক শিলিগুড়িতে আমি কাজের জন্য গেছিলাম। তা সেখানে আমার 24 তারিখ কাজ ছিল, সেই কারণে 23 তারিখ এখান থেকে ট্রেন ধরি। হলদিবাড়ি সুপারফাস্ট, সকালবেলার ট্রেন, সন্ধ্যাবেলায় গিয়ে পৌঁছালাম। 2 ঘন্টা লেট ছিল ট্রেনটি। গিয়ে ওখান থেকে হোটেল। পরের দিন আমার যে কর্মক্ষেত্র, সেখান থেকে উকি মারছিল কাঞ্চনজঙ্ঘা। এখানে কাজ করতে করতে আমার টোটাল কমপ্লিট হতে টাইম লেগে যায় প্রায় 7টা। তারপরে ডিসিশান নিই, যখন সকালবেলা কাঞ্চনজঙ্ঘা উকি মারছিল, তাহলে একবার ঘুরেই আসা যাক। আমার টিকিট ছিল 25শে ডিসেম্বর রাত্রেবেলা, একদিনের ট্যুর, সোলো ট্রিপ। বুঝতেই পাচ্ছেন, রাত্রেবেলা ট্রাভেল ফ্রম শিলিগুড়ি টু কুইন অফ দ্য হিলস। বুঝতে পারছেন, এখন কিন্তু রাত 11টা বেজে গেছে, কিন্তু দার্জিলিংয়ের অবস্থা দেখুন কী অবস্থা। গ্লেনারিজের ওখানে ভিড়ে ভিড়। যেহেতু আগে থেকে কোনো হোটেল বুকিং ছিল না, তা গিয়ে একটি হোটেল পেয়ে যাই, কারণ আমার গাড়িতেই ছিলেন ওনার নিজের হোটেলের ওখানে বিজনেস, তা উনি অ্যারেঞ্জ করে দিলেন। খারাপ না, ভালোই ছিল। এবং হোটেলের কস্ট যেটা, সেটা আপনাদের বলি, খুবই কম। 24 ডিসেম্বর নাইট আমি ছিলাম একা, কিন্তু যে রুমটা ছিল সেখানে ইজিলি 3 জন থাকা যায়। হোটেলের ডাইনিং থেকে হিল ভিউ, না এটা কাঞ্চনজঙ্ঘা নয়, কিন্তু বরফ জমে আছে, যে জঙ্ঘাই হোক ভালোই লাগে। এটা গ্লেনারিস থেকে আপনার কাঞ্চনজঙ্ঘা। পরের দিন সকালবেলার ভিউ এগুলো। এটা ম্যালে। গ্লেনারিজ আমি এতটাই ভিড় পেয়েছিলাম, তা সেক্ষেত্রে আপনারা গ্লেনারিজ অ্যাভয়েড করে ফিয়েস্তাতেও আসতে পারেন, একদম ম্যালের সামনে। এই যে দেখছেন, কেন এখন দার্জিলিংকে এত ভালো লাগে, যেখানে ঘোড়া চড়ছে কিন্তু কোনো নোংরা নেই, সবসময় পরিষ্কার হচ্ছে। আর যারা বলেন না দার্জিলিং কনজেস্টেড, প্রচণ্ড ভিড়, চলে আসুন ম্যাল রোডে। আজকের এই ব্লগটি করেছি আপনাদের কিছু হোটেল দেখাবো, রিসর্ট দেখাবো, যেখান থেকে রুম থেকে আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখবেন। প্রথম যে রুমটা, ম্যাল রোডে এসেই আপনার দেখবেন সেন্ট্রাল গ্লেনিগেলস হেরিটেজ রিসর্ট। দেখুন, রুম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আপনি এগুলো টাইম টু টাইম এদের যে রুম রেট, সেগুলো কিন্তু আপনার চেঞ্জ হয়। সেই সময় এদের রুম রেন্ট ছিল আপনার প্রায় 7000, অন্য সময় আসলে হয়তো 3500 বা 4000। দেখছেন মাঝে মাঝেই এখানে সেট করা রয়েছে, আপনারা এসে বসতেও পারেন এবং কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্য আপনারা দেখতে পারেন। এত সুন্দর ভিউ। আপনাকে কিন্তু ডিসেম্বর এন্ড অ্যান্ড জানুয়ারির ফার্স্ট উইকের দিকেই আসতে হবে, তাহলে আপনি দেখবেন কাঞ্চনজঙ্ঘা আপনার সামনে এসে উপস্থিত। এদিক থেকে সানরাইজ, আর বাদিকে তাকালেই কাঞ্চনজঙ্ঘা। আপনি এখানকার যতগুলো আমি হোটেল দেখাবো, সেগুলো কিন্তু সবই একই রকম আপনার ফ্যাসিলিটিস পাবেন। প্রথমটা দেখালাম সেন্ট্রাল গ্লেনিগেলস হেরিটেজ রিসর্ট। এটা ওপরে চলে গেছে মহাকাল মন্দির। যারা মন্দিরে উঠছেন না, তারা নিচে এখানে পুজো দিতে পারেন। এখানে দেখুন কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লু। আপনি কিন্তু এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ব্যায়াম করে নিতে পারেন, ফিটনেস রাখতেই হবে না, তার জন্য। দেখুন, আপনি যেখান থেকেই যাচ্ছেন আপনার সামনে কাঞ্চনজঙ্ঘা। এখানেই পড়বে ওগডেন সামিট, আর তার নিচে রয়েছে ভিউ পয়েন্ট রেসিডেন্সি। তা আমি দেখছিলাম যে ভিউ পয়েন্ট রেসিডেন্সি হয়তো একটু কম বাজেটের হোটেল হবে, কিন্তু লোকেশনটা খুব একটা ভালো নয়, হয়তো আপনি ভিউ ভালো পাবেন। তারপরে যে হোটেলটি রয়েছে, এটি একটি বাঙালি হোটেল, হোটেল ড্রিমল্যান্ড। এখান থেকেও কিন্তু আপনি যে রুম, সেই রুম থেকেই আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। এবং এখানকার যে রুম রেন্ট 24 ডিসেম্বরের বলছি 3500 থেকে 4000-এর মধ্যে। আপনি অন্য সময় আসলে কমে পেতেই পারেন। দেখুন, রুম থেকে কাঞ্চনজঙ্ঘা। আপনাকে এই ডিসেম্বরের ঠান্ডায় বাইরে বেরোতে হবে না।
হোটেল ড্রিমল্যান্ডে অবশ্য আমি আগে ছিলাম। হোটেল ড্রিমল্যান্ড ভালো এদের অ্যাকোমোডেশন বা এদের অ্যারেঞ্জমেন্ট। এখানে দেখুন একটু দূরে দূরেই কিন্তু আপনার সেট করা রয়েছে, যাতে এখানে লোকেরা বসে আড্ডা মারতে পারে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে। যদি আপনাকে দার্জিলিং আসতে হয় এই সময়টা আসবেন। সামনেই রয়েছে কাফে হাউস দার্জিলিং। যদি আপনি গ্লেনারিজের যে ভিড় বা অন্য কিছু অ্যাভয়েড করতে চান, আপনি ম্যাল রোডে আসতেই পারেন রাজভবনের দিকে। আপনি কিন্তু এখানে একান্তে টাইম কাটাতে পারবেন। এরপরে রয়েছে হারমিটেজ রিসর্ট, আমি দেখাচ্ছি এটা। তার আগে চলুন আপনারা দেখিয়ে নিয়ে আসি এদিক থেকে লাস্ট যে হোটেলটি, হোটেল ডলফিন। এদেরও যে রুমগুলো, এই রুমগুলো থেকে কিন্তু আপনার সেই একই ব্যাপার, আপনি রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন। সো ডলফিনও কিন্তু আপনারা থাকতে পারেন। এখানে কিন্তু নিরিবিলি, কোনো হইচই নেই। এরপরে আমি এসেছিলাম হারমিটেজ রিসর্ট। আমি বলে দিই, ডলফিনের ভাড়া কিন্তু আপনার 3500 to 4000 এরম রয়েছে। তারপরে হারমিটেজ রিসর্টে কিন্তু আপনি আসলে শুধু রুম নয়, এদের যে রুফটপ এক্সিলেন্ট। সো এখানে আপনার রুম রেন্ট শুরু হচ্ছে 7000 অনওয়ার্ডস। তো এখানে দেখছেন যে হোটেলগুলো আমি যতগুলো আপনাদের দেখালাম রিসর্টস অ্যান্ড হোটেল, সেগুলো কিন্তু প্রত্যেকটার একই ফেসিলিটি। এবং আপনি যদি আসেন, ভাবেন যে কনজেস্টেড এরিয়া থাকবেন না, তাহলে এদিকে হোটেলগুলোর রুম বুক করতেই পারেন। টাইম টু টাইম কিন্তু সিজন ওয়াইজ এখানে রেট চেঞ্জ হয়। এরা দেখছেন এটা এসে মিশছে এখানে। এখানে হচ্ছে রাজভবন ডান দিকে, এখান থেকেও বাদিকে গেলে আপনার কিন্তু ম্যাল পড়ছে, এই দেখছেন রাজভবন। আর এদিক দিয়ে গেলে ম্যাল রোড হয়ে আপনার ম্যালে গিয়ে উঠছেন। এবং এই এরিয়া দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে 24 বাট এটা হচ্ছে 25 ডিসেম্বরে আমার এই ছবিগুলো নেওয়া সকালবেলা। কিন্তু আপনি বুঝতে পারবেন না যে ভিড় দার্জিলিংয়ে এখানে কোথায় গেল। মাঝখানে আরেকখানা আমি মিস করেছিলাম, সেটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে হোটেল লাসো। এখানে একটা ছিল সুইট রুম, ছিল সুইট রুম কস্ট মানে আপনি আরামসে 6জন থেকে 7জন থাকতে পারবেন দুটো রুম মিলিয়ে। কস্ট 6500 প্লাস জিএসটি, সঙ্গে ব্রেকফাস্ট ইনক্লুডিং। ব্রেকফাস্ট না নিলে কিছুটা কম হবে। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট। ইনি হচ্ছেন ওনার এখানকার, ইনি দেখাশোনা করেন। খুব বেশি রুম নেই এখানে। তো সেক্ষেত্রে আপনি যদি সিঙ্গেল রুম নিচ্ছেন, তাহলেও এই সময় যদি আসেন তাহলে 3500 মতন পাবেন। সুন্দর সাজানো, বাগান করা আছে, কারণ এখানে প্রত্যেক হোটেলই পাহাড় মানেই ফুল, প্রত্যেক হোটেলই ওরমভাবে সাজানো থাকে। হোটেল লাসো, এটাও কিন্তু আপনার ম্যাল রোড, মহাকাল মন্দির ক্রস করে আসলেই আপনার পরপর এই হোটেলগুলো পড়বে। এরপরে চলুন, যে ভাবুন সময় আছে তা কিছুটা মহাদেবের দর্শন করেই আসি। উঠতে শুরু করলাম মহাকাল মন্দিরে। জয় জয় ভোলেনাথ। এখানে ঢুকে কিন্তু প্রচুর মন্দির। একটা সময় ছিল শুধু মহাকাল যে মন্দির সেটা। এবং মহাকাল মন্দিরের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু আপনার বৌদ্ধ স্তূপ অ্যান্ড এখানে আমরা বলি যে মহাকাল মহাদেবের এখানে লিঙ্গ রয়েছে, শিবলিঙ্গ, দুটোই একসঙ্গেই কিন্তু পূজিত হচ্ছে এবং খুব সুন্দর সমন্বয় নিজেদের মধ্যে। এখানে এখন প্রচুর মন্দির, আপনি সিদ্ধিদাতা গণেশ থেকে শুরু করে হনুমানজি সবার মন্দির পাবেন, মায়ের মন্দির পাবেন। এখানে সব মন্দিরই মূর্তি কিন্তু এখানে স্থাপন করা আছে। এখানে দেখুন চলে এসেছি আমি মহাকাল মন্দিরে। একদম ওপরে আসলে আপনি মহাকাল মন্দির পাবেন। বুঝতে পারছেন, একদিকে যেমন
বৌদ্ধ প্রার্থনা হচ্ছে, একদিকে শিবের পুজো হচ্ছে। খুব সুন্দর জায়গা এই মহাকাল মন্দির, আপনারা আসলে ঘুরে যেতেই পারেন। নিচে এসে প্রচুর হেঁটেছি, ঠান্ডাও ছিল, একটু কফি দরকার। বেশি কস্ট নয়, মাত্র 20 রুপিস। এই হোটেলটাও আমি পরে দেখাবো আপনাদের, পাইন রিজ হোটেল। এটা কিন্তু ম্যাল থেকে আপনার একদম ফার্স্ট হোটেল। এখান থেকে দেখুন ক্লিনারিজের ভিড়। আমি তখন অনেক কষ্ট করে বলে কয়ে যেতে সিঙ্গেল ছিলাম, ঢুকে পড়েছিলাম। এরপরে দেখাই গ্লেনারিস বাদ দিয়ে কেভেন্টার্সেও দেখুন সামনে লাইন, কারণ এই লাইন দিয়েছে কেভেন্টার্সে ঢোকার জন্য। আমার যেহেতু জাস্ট 1 নাইট অ্যান্ড হাফ বেলার ট্যুর ছিল, কারণ আমার ট্রেন ছিল দার্জিলিং মেল, সেটাও অনেক কষ্টে ধরেছিলাম। আমি এখান থেকে 2টোর সময় রওনা দিই, কিন্তু বুঝতেই পাচ্ছেন যেহেতু 25 ডিসেম্বর, দার্জিলিং যে জিপ স্ট্যান্ড ওখান থেকেই জ্যাম। এবং এই দিকের যে হোটেলগুলো আছে, হোটেল প্রধান বলুন, এখানেও রয়েছে প্রচুর হোটেল রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পেতেই পারেন, বাট এগুলো কিন্তু পার্শিয়াল ভিউ পাবেন। যেটা আপনি ম্যাল রোডে যেগুলো পাবেন, এখানে কিন্তু ফুল ভিউ পাবেন। স্লিপিং বুথ দেখে আপনি দেখে পুরোটা পাবেন। কিন্তু এখান থেকে যখন আপনি যাচ্ছেন, যেখান থেকে গাড়িগুলো বেরাচ্ছে দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে, সেখানে কিন্তু পার্শিয়াল ভিউ। দার্জিলিংয়ে এসেছি, এটা দেখবো না যে কুয়াশা দিয়ে রাস্তা ঢাকা? ঠিক এটা হচ্ছে আমাদের ফেরার সময়। দেখুন ওয়েদারটা কত সুন্দর। যাওয়ার সময় গাড়ি আমাদের জলপাহাড় হয়ে গেছিল, এই জন্যেই এত সুন্দর ভিউ আমরা দেখতে পেয়েছি, যেহেতু জলপাহাড়ের রাস্তাটা উঁচু। কিচ্ছু মিস করিনি। দার্জিলিং সঙ্গে টয় ট্রেন, জয় রাইড। একজন বাঙালি হিসাবে আমি দার্জিলিংকে খুব ভালোবাসি, এই জন্য সুযোগ পেলেই দার্জিলিং। আর বন্ধুরা, আমি কিন্তু আমার এই ব্লগগুলো শুধু কোনো ইনফরমেশন দেওয়ার জন্য করি না, আমি যেগুলো এনজয় করেছি সেগুলো আপনার সঙ্গে শেয়ার করার জন্য করি। দেখতেই পাচ্ছেন সন্ধেবেলার আকাশ কি রং ধরেছে। বন্ধুরা, যদি আমার এই ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন, ভুলবেন না কিন্তু। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি উৎসাহ পাই। দেখতে পাচ্ছেন ওপরে পূর্ণিমার চাঁদ আর নিচে বাড়ির আলোগুলো জ্বলছে, একসঙ্গে মিলেমিশে যাচ্ছে। আমার ছিল দার্জিলিং মেল 7:45। অতি কষ্টে আমি 2টোর সময় বেরিয়েও কিন্তু পৌঁছাতে পারছিলাম না। জাস্ট আমি ট্রেনে পা দিয়েছি, ট্রেনও ছেড়ে দিয়েছে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, ভালো থাকুন। এর পরের ব্লগে আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গা নিয়ে।